জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা সনাতন ধর্ম বিষয় সম্পর্কে অনেক কিছু জানার আছে, আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন, তাহলে আপনার মনের কথাগুলো আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে আজকে শ্রবণ করতে পারবেন। তাই ইতিমধ্যেই আজকে কি কি জানতে পারবেন সেই আপনার কথাগুলো আজকে শ্রবণ করুন। যে তুলসী দেবীকে কখন জল দিতে হবে, সারাদিনে যে সূর্য উদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনারা কখন সঠিক সময় আমাদের বৃন্দা দেবী কৃষ্ণ প্রেম ভক্তি প্রদানকারী যে তুলসী দেবীকে জল দেবেন। তারপর আজকে এই ভিডিওতে জানতে পারবেন কোন মাসের একাদশী থেকে ব্রত শুরু করতে হয়। অনেকে আছেন যে নতুন একাদশী করবেন, কোন একাদশীটা থেকে আপনি শুরু করবেন ভেবে চিনতে পারছেন না, আজকে এই ভিডিওতে জানতে পারবেন। এই ভিডিওতে জানতে পারবেন অনেকে বলে একাদশী করে কি লাভ। অনেকে আজকে বলে যে বন্ধু বান্ধব একাদশী করছে, অন্যান্য বন্ধু বান্ধবরা যে একাদশী করে কি লাভ, বা অনেকে আছে ইস্কন মন্দিরের সাথে সংযুক্ত একাদশী শুরু করেছে, বাবা মা বলে একাদশী করে কি হবে। আজকে জানতে পারবেন যে একাদশী করে কি হবে। আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে একাদশী ব্রত ও মালা জপ সারা জীবন করতে হয়, যে একাদশী যে শুরু করলে কি আর ভাঙা যাবে, বা সেটা আপনারা কি নির্দিষ্ট সময় আছে, বয়স আছে যে কত বয়স পর্যন্ত একাদশী করবেন, মালা জপবেন। এটা আজকে এই কথাগুলো এই ভিডিওতে জানতে পারবেন। এই ভিডিওতে আরও জানতে পারবেন একাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নান না করতে পারলে কি ফল। যে আমরা বলি যে প্রত্যেকটা একাদশী দিন যে ব্রাহ্ম মুহূর্তে অবশ্যই স্নান করবেন। তা কেউ যদি ব্রাহ্ম মুহূর্তে একাদশী দিন স্নান না করতে পারেন, তাহলে কি তার একাদশীর আপনি ফল সম্পূর্ণ সঞ্চয় করতে পারবেন না? গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি শ্রবণ করুন। ইতিমধ্যে যারা আমাদের কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্মের বিষয়ক কথাগুলো শ্রবণ করতে পারবেন। তাই এখন আসি মূল পর্বে। যে আসাম থেকে জানতে চেয়েছেন যে মহারাজ তুলসী দেবীকে জল কখন কখন দেওয়া যাবে? সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্ত যাওয়ার পর জল দেওয়া যাবে না। দুটো সময় জল দেওয়া যাবে না। সূর্য উদয়ের আগে জল দেওয়া যাবে না, সূর্য অস্ত যাওয়ার পরেও জল দেওয়া যাবে না। সূর্যদেব পৃথিবীতে যতক্ষণ থাকবে সারা দিন, এছাড়া কোনো সময় আপনাকে বাঁচতে হবে না। পূর্ব দিকে সূর্য ওঠার পর এবং পশ্চিম দিকে সূর্য অস্ত যাওয়ার পরে সারা দিন যখন খুশি আপনি তুলসীকে জল প্রদান করতে হবে। কিন্তু কি করতে হবে? তুলসীকে জল প্রদান করবেন কখন? আপনি পরিষ্কার পোশাক পরে, স্নান করে উঠে, নতুন বস্ত্র পরে, বা আপনি যদি স্নান করার দীর্ঘক্ষণ পরেও দিতে পারেন তাহলে কি করবেন? আপনি শরীরে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন। তখন আপনি তুলসীকে প্রণাম মন্ত্র বলে বা তুলসীকে জলদানের মন্ত্র বলে অবশ্যই আপনাকে সারাদিন জল দিতে পারবেন, সূর্য উদয়ের পর থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত। তারপরের প্রশ্ন ঝাড়খণ্ড থেকে শম্পা দাস। মহারাজ আমার প্রশ্ন যে আমার সন্তান খুব ছোট, ওর জন্য একাদশী করতে পারছি না, কোন একাদশী থেকে শুরু করব সেটা বুঝে উঠতে পারছি না, আপনি যদি একটু কৃপা করে বলেন। যে দেখেন সন্তান ছোট আছে, তাই মায়েদের একটু অসুবিধাই ব্রত করতে বা ভগবানের নাম অর্চনা করতে। তাই চেষ্টা করবেন আপনি সংসারের সবকিছু ব্যালেন্স করে তারপরে একাদশী ব্রত করবেন। তাই শাস্ত্রে এমন কোনো কথা নেই যে এই একাদশী থেকেই আপনি ব্রত শুরু করবেন। আপনি যে কোনো একাদশী থেকে ব্রত শুরু করতে পারেন, কারণ প্রত্যেকটা একাদশী হলো কি ভগবান শ্রীকৃষ্ণের বিষ্ণুর প্রতীক। এবং প্রত্যেক মাসে যে একটা কৃষ্ণপক্ষী একাদশী, একটা শুক্লপক্ষী একাদশী হয়, যে কোনো একাদশী থেকে যখন আপনার সময় হবে এবং ইমিডিয়েটলি একাদশী ব্রত শুরু করুন। কারণ শাস্ত্রে আছে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী। আপনি হয়তো অনেক দেবদেবীর পূজা অর্চনা করছেন, অনেক উপাসনা করছেন, অনেক উপাস করেন, সারাদিন না খেয়ে থাকেন, এইসব করার কোনো আপনার প্রয়োজন নেই যদি আপনি একাদশী ব্রত করেন। কারণ একাদশী ব্রত করলে একাদশীর ফল যে সঞ্চয় করবেন সমস্ত ব্রতকে আপনি পেছনে ফেলে দিতে পারবেন। তাই মাতাজি আপনি আপনার সন্তান ছোট আছে, আপনি যত ইমিডিয়েটলি যে কোনো একাদশী থেকে শুরু করুন। এটা কোনো শাস্ত্রের বিধান নেই যে অমুক একাদশী করতে হবে, এই মাসে একাদশী করতে হবে। যে কোনো একাদশী থেকে শুরু করুন, আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন।
তারপরের প্রশ্ন কলকাতা বরানগর থেকে মনীন্দ্র দাস। প্রভু, আপনার ভিডিও দেখে আমি একাদশী ব্রত শুরু করেছি। বন্ধু বান্ধবরা অনেকে বলে কি হবে একাদশী করে, তাদের জন্য আপনি কিছু বলুন। তাই আপনি তো আমার ভিডিও দেখে একাদশী শুরু করেছেন, আমি খুব আনন্দিত যে অন্তত কাউকে একাদশী ব্রত শুরু করাতে পেরেছি। তাই আপনার বন্ধু বান্ধবরা কি বলছে আজকে বলবে, এটা কলিযুগের প্রভাব। কেউ যদি ধর্মীয় কথা শ্রবণ করতে কোথাও যায়, কেউ যদি ধর্মীয় লাইনে আসে, কেউ যদি ধর্ম প্রচার করতে যায়, তার জীবনে শত বাধা আসবে। সৎ কাজে শত বাধা, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। তাই সেটা কোনো ফ্যাক্ট না। আপনি বলছেন আপনার বন্ধু বান্ধবরা বলছে একাদশী করে কি হবে, তাই আপনি বন্ধু বান্ধবকে বোঝান যে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। কলিযুগে অন্য কোনো ব্রতে যে আপনি ফল সঞ্চয় করবেন, তার থেকে হাজার হাজার গুণ ফল বেশি সঞ্চয় করতে পারবেন একাদশী ব্রততে। এবং অনেক অনেক একাদশী ব্রতের ফলে আপনি পূর্বপুরুষকে উদ্ধার করতে পারবেন। অনেক একাদশী ব্রতের কারণে আপনি ইহজগতের সংসার জীবনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন। এবং অনেক একাদশী ব্রতের কারণে আপনি কি হবে, মৃত্যুর পরেও আপনি বৈকুণ্ঠ গোলকধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত সেবায় অংশগ্রহণ করতে পারবেন। এবং এই দুর্লভ মানব জীবনকে যদি আপনি সার্থক করতে চান, জন্ম মৃত্যু জরাবেদির এই ত্রিতাপ থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে আপনার বন্ধু বান্ধবকে বলুন একাদশী করতে এবং আমাদের একাদশী মাহাত্ম্যগুলো শ্রবণ করতে। যে 24টা একাদশী মাহাত্ম্য আছে, অধিক মাসে 2টো একাদশী, যেটা পুরুষোত্তম মাসে আসে। এই একাদশী মাহাত্ম্যগুলো আপনার বন্ধু বান্ধবকে শ্রবণ করান, তাহলে তারা বুঝতে পারবে যে একাদশী কি জিনিস। আপনি যেহেতু করছেন, দেখবেন আপনার মতো আপনার বন্ধু বান্ধব একাদশী করতে উৎসাহী হবে। তারপরে পরের প্রশ্ন শিলিগুড়ি থেকে শিউলি পাল। মহারাজ, আমার বিয়ে হয়নি, আমি নতুন একাদশী করছি, মালাও জপ করি, এটা কি সারা জীবন ধরে রাখতে হবে? অবশ্যই ধরে রাখতে হবে। আমৃত্যু পর্যন্ত আপনাকে একাদশী এবং মালা জপ করতে হবে। তাই আপনার এখনো বিয়ে হয়নি, আপনি খুব অল্প সময় অল্প বয়সে এবং এই যে শুভ বুদ্ধির কাজটা করছেন, এটাই আজকে সমাজে অনেকে করে না মাতাজি। তাই আপনি যেহেতু বিয়ের আগে শুরু করেছেন, আপনার ভালো করে বিয়ে হোক কৃষ্ণ ভক্তের সাথে, সেটা আমি প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণের কাছে, যাতে আপনার এই ভগবত ভক্তির লাইনের কথাটা, ভগবত ভক্তির যে আপনার ভক্তি এসছে মনে, সেই ধারাটা অক্ষুণ্ণ থাকে। এবং শাস্ত্রে আছে 8 থেকে 80 সবার করা উচিত একাদশী এবং মালা জপ, কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন। আপনি দুটো কাজই খুব ভালো শুরু করেছেন এবং আশা করব আপনি যতদিন বেঁচে থাকবেন, এটা কোনো সময়সীমা নেই যে এই বয়স পর্যন্ত আপনার করতে হবে। কারণ এই ধর্মীয় পন্থাটা, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া বা ধর্ম করাটা, এটা সরকারি চাকরিজীবীদের মতো নয় যে 7 বছর হলো, এত বছর হলো আপনার রিটায়ার্ডের সময় আছে, আপনি বিশ্রাম নিয়ে ঘরে বসে আছেন। ধর্ম আপনাকে বোঝার পর থেকে আমৃত্যু পর্যন্ত করতে হবে। তাই আপনি একাদশী করছেন, মালা জপ করছেন, অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করছেন এবং আশেপাশে বন্ধু বান্ধব সবাইকে উৎসাহী করুন এই একাদশী এবং মালা জপ করানো। পরের প্রশ্ন উত্তর 24 পরগনা হাবড়া থেকে। প্রভু, আমি সমীর দাস। আমার প্রশ্ন, আপনি বলেছেন ব্রাহ্ম মুহূর্তে একাদশীর দিন স্নান করতে, কিন্তু অনেক সময় ঘুম থেকে উঠতে পারি না, তাতে কি একাদশী ব্রত ঠিকভাবে হবে? দেখেন, ঘুম থেকে উঠতে পারি না, এটা হলো কি, ভগবান শ্রীকৃষ্ণ 2টো হাত দিয়েছে। এই 2টো হাতের পরে আমরা মানব জীবনে আরেকটা হাত বাড়িয়ে নিয়েছি, সেটা হলো অজুহাত। ঘুম থেকে উঠতে পারি না, এটা কোনো কথা হলো বলুন? একাদশী দিন অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে হবে, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে, মোটামুটি 3:30 থেকে 4:30টার মধ্যে। পবিত্র গঙ্গা বা আপনি স্নানাগারে 3 বার শরীরে জল ঢালার আগে গঙ্গা গঙ্গা বলে নেবেন, তাহলে গঙ্গার সমতুল্য জল হবে। এত সহজ কলিযুগে ধর্ম করার পথ পেয়ে যদি আমরা না করি, তাহলে একাদশীর সম্পূর্ণ ফল আপনি সঞ্চয় করতে পারবেন না। হয়তো একাদশী করবেন, 100% ফল যে সঞ্চয় করার কথা সেটা পারবেন না, কিছুটা ফল কম সঞ্চয় হবে। তাই ব্রাহ্ম মুহূর্তে আপনি ঘুম থেকে উঠতে পারছেন না, আজকে যদি আপনি কোথাও বেড়াতে যান, যদি আপনার হাওড়া বা শিয়ালদা বা দমদম এয়ারপোর্ট থেকে আপনার প্লেন বা ট্রেন যদি ভোর 5টায় থাকে, রাত্রি 3টায় থাকে বা সকাল 6টায় থাকে, আপনি তো ঠিক সুরসুর করে তাড়াতাড়ি উঠে যাবেন, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবেন। কিন্তু একাদশী বা ধর্মীয় রীতিনীতি পালন করার জন্য আমরা অজুহাত দেখাই, কিন্তু কোথাও যেতে আমরা অজুহাত দেখাই না। বা বন্ধু বান্ধবের সাথে আনন্দ মুক্তি করতে যাবেন দীঘা পুরী, তখন কিন্তু আপনি রাত্রি 3টে বাজে উঠে যাবেন। তাই প্রভু, এই অজুহাত দেখালে হবে না, অবশ্যই আপনাকে একাদশী দিন ব্রাহ্ম মুহূর্তে স্নান করতেই হবে। পবিত্র গঙ্গা
যমুনা বা আপনার স্নানাগারে স্নান করবেন, একাদশীর ফল সম্পূর্ণ সঞ্চয় করতে পারবেন। তো এই ছিল আজ দেশ বিদেশ থেকে যারা প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন, সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণদাস সুজিত নাথ যে ধর্মীয় বিষয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা শ্রবণ করলেন, অনেক কিছু জানতে পারেন। তাই আপনি যদি কিছু জানতে চান, আপনার ফোন এই নাম এবং ঠিকানা সুন্দর করে আমাদের হোয়াটসঅ্যাপ কমেন্ট বক্স আছে বা ফোন করে আপনি জানতে পারেন। তাহলে আপনি নেক্সট একটা ভিডিওতে আমি আপনাদের কথাগুলো নিয়ে উপস্থিত হব। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলে। আর পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা মাতাজিরা সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসার জীবনে সুখে থাকুন এবং এই দুর্লভ মানব জীবনকে যদি আপনারা সার্থক করতে চান, সবসময় কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকতে হবে। এই দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি, তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ভগবদ্ গীতা প্রতিদিন অধ্যয়ন করুন, একাদশী ব্রত পালন করুন, তাহলেই দেখবেন যে মানব জীবন কি করে সার্থক হয় সেটার রাস্তা আপনারা অচিরেই খুঁজে পাবেন। তাই আপনারা পৃথিবীর যে যেখানে থাকবেন, আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার মাধ্যমে জানতে পারবে যে সনাতন ধর্মের অজানা কথাগুলো, শাস্ত্রীয় কথাগুলো। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে